চার দফা দাবিতে রাজপথে ইমাম মুয়াজ্জিনেরা। রামলীলা ময়দান থেকে পৌরসভা পর্যন্ত মহা মিছিল, মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে চার দফা দাবিতে কলকাতায় এক বিশাল মহা মিছিল ও মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো। শনিবার কলকাতার রামলীলা ময়দান থেকে শুরু হওয়া এই মিছিল কলকাতার পৌরসভার কাছে গিয়ে শেষ হয়। এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করলে সবার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সংগঠনের দাবিগুলির মধ্যে ছিল ওয়াকফ সম্পত্তি সুরক্ষা ও উমিদ পোর্টালে আপলোড প্রক্রিয়া সরলীকরণ, ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বৃদ্ধি, ওবিসি সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান এবং রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। সংগঠনের দাবি, সাম্প্রতিক নোটিফিকেশনের ফলে বহু ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালে আপলোড করা যায়নি, যা নিয়ে ইমাম সমাজে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। মিছিল চলাকালীন রাজ্য সংগঠনের বিভিন্ন নেতা এক এক করে বক্তব্য রাখেন। সেই সময় বিশিষ্ট সমাজসেবী আমজেদ আলীর নেতৃত্বে ইমাম প্রতিনিধিদের একটি দল মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যান। সবাই রাজ্য ইমাম সংগঠনের সভাপতি জিয়াউল হক লস্কর বলেন, আমরা রাজনীতি করি না, কিন্তু রাজনীতি বুঝি না এমন নয়। যারা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এর অর্থ কি? মুখ্যমন্ত্রীকে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তিনি ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বৃদ্ধির জোরালো দাবি জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য ইমাম সংগঠনের চেয়ারম্যান সাবির আলী ওয়ারসি, সভাপতি জিয়াউল হক লস্কর, সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, সর্বধর্ম সমন্বয় কমিটির সুমন ব্যানার্জি এবং খ্রিস্টান ধর্মগুরু আর অন্যান্য সম্প্রদায়ের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক থেকে আগত ইমাম মুয়াজ্জিন ও উলামারা। সংগঠনের দাবি অনুযায়ী প্রায় 20 থেকে 30 হাজার ইমাম এই মিছিলে অংশ নেন। মিছিলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী পূর্বে ওয়াকফ সংক্রান্ত বিষয়ে যে আশ্বাস দিয়েছিলেন তা রক্ষা করা হয়নি। সব মিলিয়ে এই মহা মিছিল রাজ্য রাজনীতিতে নতুন করে ইমাম মুয়াজ্জিনদের দাবি দেওয়াকে সামনে এনে দিল। ঠিক আছে। সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারত অ্যাসোসিয়েশন জিত। পোর্টালে আপলোড করা চলবে না। বিহারের মুখ্যমন্ত্রীকে জানাই ধিক 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 ধিক। হিজাবের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে আমাদের ভাতা দিলে 10,000 টাকা ইমামদের দিতে হবে, পুরোহিতদের দিতে হবে 5,000 টাকা, মুয়াজ্জিন 5,000 টাকা ভাতা দিতে হবে, তাহলে বন্ধ করে দিতে হবে ভাতা। মসজিদে রাজনীতি চলবে না। ভাতারি থেকে মনে করছে তৃণমূলের গোলাম দালাল হয়ে গেছে। আমরা এত বদনাম শুনতে রাজি নই। সরকারকে দিলে ভালো করে দিতে হবে। সেই জন্য আমরা আমাদের আজকের এই দাবি, ওয়াকফ সমস্যার সমাধান, ওবিসি সমস্যার সমাধান করতে হবে। আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। বক্তব্য দেবে আমাদের সুমন। আজকে আমাদের দিলের মধ্যে যে রক্তক্ষরণ, তার জন্য যারা দায়ভার, তাদের জন্য আমরা এই কলকাতার রাজপথ থেকে আজকে বলতে চাই, যারা নকল মুসলিম থেকে মুসলিমদের প্রতিনিধিত্ব করছেন, তারা আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, বারবার আমাদের সঙ্গে দেখা করার ছলনা করেছেন। মাননীয় ববি হাকিমের জন্য আমি বলছি, তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি মুসলিমদের প্রতিনিধি হয়ে বসে আছেন, অথচ মুসলিমদের জন্য বুড়া আঙুল দেখাচ্ছেন, মুসলিমদেরকে আড়াল করে চলেছেন। এর জন্য আজকে একটা কথা সাফ জানাতে চাই, আমরা কোরআনকে মানি, কোরআনের ভাষায় আমরা জানি যে আমরা সৃষ্টি হওয়ার ৭০ বছর আগে আমাদের রুজি আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ পুরো নেতা মন্ত্রীর হাতে আমাদের রুজি নাই, আমাদের রুজি আল্লাহ আমাদেরকে অনেক আগেই পাঠিয়ে দিয়েছে। কোথায় কখন আমরা মরবো সেটা আমাদের নির্দিষ্ট হয়ে গেছে। অতএব আমরা কোনো ব্যাপারে ডর ভয় করি না, রুজির কোনো ভয় করি না।
যে মাথাগুলো দেখতে পাচ্ছেন এক একটা গ্রামের মসজিদের ইমাম, এটাও আপনাদের জানা আছে। এই ইমামদের কাছে প্রত্যেক শুক্রবার জুমার দিনে বিনা লিফলেটে বিনা আবেদনে তারা নিজেদের ধর্মের বাণী শোনার জন্য মসজিদে যায়। তবে জেনে রাখবেন, আজকের ধর্মের যে বাগান চাষ করেছি, সেই ধর্মের বাগানে যদি কোন রাজনৈতিক এর গরু যদি ভিতরে ঢুকে যায় এবং রাজনৈতিকের আমাদের ধর্মের ফসলগুলো যদি ক্ষতি করে, আমরা এই অরাজনৈতিক দল অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট আমরা কোন রাজনীতি করি না। তবে কোন রাজনৈতিক দলের গরু যদি ধর্মের বাগানে ঢুকে যদি ফসল ক্ষতি করে, আমরা চুপ করে দেখব? যদি না দেখি আমাদের কর্তব্য কি? ভাই, ধর্মের বাগানে তুমি কেন ঢুকেছো? যদি সহজে না বের হয়, লাঠি দিয়ে তাড়া করে তাকে ধর্মের বাগান থেকে বের করে দেবো। এই পশ্চিমবঙ্গ সেকুলার স্টেট, এখানে সমস্ত ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে। শান্তির দেশ, সম্প্রীতির দেশ। সারা ভারতবর্ষের মধ্যে আমার পশ্চিমবঙ্গ হলো সবচেয়ে সম্প্রীতির দেশ। কিন্তু দুঃখের বিষয়, উত্তরপ্রদেশে যেভাবে মব লিঞ্চিং হয়, আজকের দুঃখের বিষয়, আজকের ধর্মতলায় মোহাম্মদ রিয়াজুল ইসলামের প্রতি সেই আপনার মব লিঞ্চিং হলো। ম্যাডাম, আমরা তো আপনার থেকে দূরে নই, আমরা তো আপনার সাথে আছি, কিন্তু আপনাকে ভাবতে হবে 4 ঘন্টার জন্য অ্যারেস্ট করে আমাদের চোখে ধুলো দিয়ে ছেড়ে দেবেন, তার কোনো বিচার হবে না। তারপরে গেরুয়াধারী এই সাম্প্রদায়িক শক্তি তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করছে। এটা কিসের উদাহরণ? এটা কিসের উদাহরণ? আমি তো ব্যবস্থা গ্রহণ করুন আমাদের এই পশ্চিমবঙ্গের সম্প্রীতি রক্ষা করার জন্য। ধর্মের বাগান বলতে আমি বলতে চাচ্ছি ওয়াকফ এস্টেট, যে ওয়াকফ এস্টেট 6 জুন কিরণ রিজিজু, যিনি কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী, তিনি এইটা উমিদ পোর্টাল নোটিফিকেশন জারি করলো। 6 মাস সময় দিল। মাত্র 10-12 দিন আগে ম্যাডাম, আপনি আমাদের কথা দিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ওয়াকফ বিল সম্পর্কে আপনাদের চিন্তা করতে হবে না। আমরা নিশ্চিন্তে ছিলাম যে দিদি আছে যখন পশ্চিমবঙ্গে, এখানে ওয়াকফ বিল অ্যাপ্লাই করতে দেবে না, তাহলে আমরা ঘুমাচ্ছিলাম। কিন্তু দিদি, এ কেমন কথা হলো? 6 মাস আগে যখন নোটিফিকেশন জারি হলো, আমরা ভাবলাম সত্যি এখানে অ্যাপ্লাই করবে না। হঠাৎ করে 27 তারিখে আপনি এটা বলে দিলেন এইটা আপলোড করুন উমিদ পোর্টালে। এটা কি সম্ভব? যেখানে 8160টা ওয়াকফ এস্টেট এবং ওয়াকফ বাই ইউজার সারা ভারতবর্ষের মধ্যে 6 ডিসেম্বর রাত 12টার সময় যখন শেষ হয়ে গেল আপলোড করার, সারা ভারতবর্ষের 1,20,000 মসজিদ সরকারের 1 নম্বর খাতিয়ানে চলে গেল। এর জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা ওলামারা এসেছি যে এই ওয়াকফ বাই ইউজারকে বাতিল করতে হবে। এটা উমিদ পোর্টালের মধ্যে আনা যাবে না। যেমন ওয়াকফ বাই ইউজার ছিল সেইভাবে আমাদের থাকতে দিতে হবে, এটা আমাদের দাবি। সাথে সাথে জানাই, সারা পশ্চিমবঙ্গের এতগুলো যে ইমাম দেখতে পাচ্ছেন, এক একজন ইমামের অধীনে 500, 700, 1000 মানুষ আছে। আমরা কোনোদিন রাজনৈতিক করি না, করব না। তবে জেনে রেখে দেবেন, আমাদের এই ভাতাকে নিয়ে এত যদি আপনি টালবাহনা করেন, আজ থেকে 3 বছর আগে বলেছিলেন 500 টাকা বাড়াচ্ছি, 6 মাস পরে আবার বাড়াবো। আজ 3 বছর পরে, এই 3 বছরের মধ্যে 15টা চিঠি দিয়েছি ম্যাডাম আপনার কাছে। আমাদের ইমামদের কোনো কথা আপনার কানে লাগে না। আপনি দালাল ইমাম যারা আছে, আপনার চাপকাশি চতুর্দিকে যারা দালাল আছে, যাদের পিছনে কোনো ইমাম নেই, আপনি একবার দেখুন চোখটা খুলে, খালি কানে শুনবেন না, এটা আমাদের আফসোস।
আপনার প্রতি এখনো আমাদের আমাদের নির্ভরতা আছে, কিন্তু আপনি আমাদের সম্পর্কে চিন্তা ভাবনা করুন। এতগুলো ইমাম আমাদের বদনাম নিতে নিতে আমাদের জান খারাপ হয়ে যাচ্ছে। আমাদের বলে কি তৃণমূলের দালাল, এই দালাল তকমা নিয়ে আমরা মাথায় করে ঘুরছি। যদিও আমরা রাজনৈতিক করি না, রাজনীতি করি না, তবে শুনে রেখে দেন, রাজনীতি করি না তবে রাজনীতি বুঝি না এমন নয়। এইটা জেনে রেখে দেবেন, আমরাও রাজনীতি বুঝি।